আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমি এসেছিলাম সাভার বংশী নদীর পাড়ে কিছু ভাইয়ের সাথে সাক্ষাৎ। তিনারা বলছেন অল্প সময় একটু আলোচনা করার জন্য। অতি অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করছি। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে বলেছেন, লাহু মুআকিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমরা সকলে জানি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। কোরআনে আয়াত রয়েছে, আমরা সকলে জানি, সেই সময় সেই দিক যাচ্ছি না। তো আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা নিরাপত্তা দেওয়ার জন্য 20 জন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। প্রতিটা মানুষকে, আপনাকে আমাকে, প্রতিজনকে 20 জন ফেরেশতা দিন রাত 24 ঘন্টার মধ্যে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখে, যেন আপনি সর্বরকমের বালা মুসিবত থেকে দূরে থেকে, বালা মুসিবত থেকে, হেফাজতের থেকে যেন আপনি আল্লাহর ইবাদত বন্দেগী এগুলি করতে পারেন। শুধুমাত্র আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, আর তিনি আপনাকে সর্বরকমের বালা মুসিবত থেকে হেফাজত করবেন না, আবার ইবাদতের আশা করবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর ইবাদত যেন আমরা করতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা 20 জন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন, যারা আমাদেরকে নিরাপত্তা দিয়ে রাখছেন যেন আমরা ইবাদতগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে পারি। আল্লাহ তাআলা বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই নিরাপত্তা বেষ্টনীর যে সকল ফেরেশতারা রয়েছেন, সেই ফেরেশতাগুলির হিসাব আমরা অনেক ফেরেশতাগুলির হিসাব আমরা জানি। তার মধ্যে আমি কয়েকজন 20 জনের সংক্ষিপ্ত আকারে 20 জনের হিসাবটা একটু দিচ্ছি। দেখেন, আমরা জানি সামনে পিছনে 2 জন ফেরেশতা রয়েছে। সামনে পিছনে 2 জন ফেরেশতা আপনাকে আমাকে নিরাপত্তা দেয়, 3 রকমের বিপদ আপদ থেকে হেফাজত করে। 3 রকমের বিপদ থেকে হেফাজত করে। 1 নাম্বার, গজবের ফেরেশতার হাত থেকে নিরাপত্তা দেয়। 2 নাম্বার, খারাপ জিন্নাত থেকে নিরাপত্তা দেয়। 3 নাম্বার, মানুষ শত্রুর থেকে নিরাপত্তা দেয়। এই 3 রকমের বিপদ আপদ থেকে হেফাজত করে 2 জন ফেরেশতা, যে 2 জন ফেরেশতা আপনার আমার সামনে পিছনে থাকে। তাহলে আমরা 2 জন ফেরেশতার বুঝে পেলাম। আর 2 জন ফেরেশতা রয়েছে আমাদের 2 কাঁধে। আমরা জানি ডান কাঁধের ফেরেশতা নেক আমল, সৎ আমল লিপিবদ্ধ করে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিপিবদ্ধ করে। তো এখানে তাদের কিছু অতিরিক্ত দায়িত্ব রয়েছে। তার মধ্যে ডান কাঁধে যে ফেরেশতা রয়েছেন, সেই ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যখন কোনো একটা নেক আমলের ইচ্ছা পোষণ করবেন, আমল করেন না করেন, নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন, ইচ্ছা করার সাথে সাথেই সে আমলটা লিপিবদ্ধ হয়ে যায়। এবং আপনি একটা নেক আমল করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার দায়িত্ব হলো 10টা লিখবে, 10 গুণ বাড়িয়ে লিখবে। আপনি আমল করলেন একটা, সে লিখবে 10টা। এটা হলো তার অতিরিক্ত দায়িত্ব। পক্ষান্তরে বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো আপনি যখন কোনো গুনাহ করবেন সেই গুনাহটা লিপিবদ্ধ করবে। কিন্তু ডান কাঁধের ফেরেশতার নেই, তার দায়িত্ব নয়। ডান কাঁধের ফেরেশতা আপনি যেই নেক আমলটা করার ইচ্ছা করছেন সে লিপিবদ্ধ করে ফেলেছে, বা একটা নেক আমল করেছেন তাৎক্ষণিক দেরি না করে লিপিবদ্ধ করেছে। বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব একটু উল্টো। বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো আপনি যখন কোনো একটা গুনাহ করলেন সে তাৎক্ষণিক লিখতে পারবে না, সে ডান কাঁধের ফেরেশতার থেকে অনুমতি চাইবে, সে অনুমতি দিলে তারপর লিখতে পারবে। 1 বার নয়, 2 বার নয়, 3 বার অনুমতি চাওয়ার পরে, সে অনুমতি দেওয়ার পরে যখন বান্দা তওবা করলো না, এমত অবস্থায় ডান কাঁধের ফেরেশতা তাকে গুনাহটা লিপিবদ্ধ করার অনুমতি দিবেন। তবে ডান কাঁধের ফেরেশতার মতো সে একের জায়গাতে 10 লিখতে পারবে না। আপনি গুনাহ করেছেন একটা, অন্যায় করেছেন একটা, তার দায়িত্ব একটাই লিখতে পারবে, বেশি লিখতে পারবে না। তাহলে আমরা 4 জনের ফেরেশতা বুঝে পাইলাম। সামনে পিছনে 2 জন, 2 কাঁধে 2 জন, 4 জন। আর 2 জন ফেরেশতা আছে আপনার আমার দুরুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস আছে এমন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তাৎক্ষণিক তার উপর 10টা রহমত নাযিল করবেন, 10টা গুনাহ মাফ করে দেবেন এবং 10টা মর্যাদা বৃদ্ধি করে দেবেন। তার মানে একবার দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরুদ। এই একবার দুরুদ পড়ার কারণে 30টা উপকার
প্রকার 30টা ফজিলত আমি পাইলাম। এই দুরূদটা হেফাজত করার জন্য আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা অতিরিক্ত মোতায়েন করে রেখেছেন। 2 ফেরেশতা আপনার আমার ঠোঁটে রয়েছে। তাহলে 6 জন ফেরেশতার দায়িত্ব বুঝে পাইলাম। আর 2 জন ফেরেশতা আছে আপনার আমার চোখে, তারা আপনার আমার চোখ হেফাজত করে। এখন আপনি বলবেন যে হুজুর, আমরা ফেরেশতাদের নিরাপত্তায় বেষ্টনী থাকা সত্ত্বেও আমাদের চোখে ধুলাবালি প্রবেশ করে কেন? এটা প্রশ্ন আসতে পারে। দেখেন, আপনি আমি যখন সুখ শান্তিতে থাকি, ধুলাবালি যতক্ষণ না ঢোকে তখন আমরা কিন্তু আল্লাহকে স্মরণ করি না। কিন্তু যখনই আপনি আমি কোনো একটা বালা মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, তখনই কিন্তু আল্লাহকে স্মরণ করি। এজন্য আল্লাহ তাআলা ইচ্ছা করি আপনাকে আমাকে, আমরা যখন আল্লাহকে ভুলে যাই তখন আল্লাহ তাআলা ইচ্ছা করেই ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ থাকে ফেরেশতাদের উপর, ততক্ষণ ফেরেশতারা আপনাকে নিরাপত্তা বেষ্টনী দেয়া রাখে। যখনই আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য নিরাপত্তা বেষ্টনী ছেড়ে দিতে বলেন, তখনই আল্লাহ তাআলা যখন নিরাপত্তা বেষ্টনী ছেড়ে দিতে বলেন, তখনই আপনার আমার যে কোনো বালা মুসিবতে আমরা পড়ে যাই, বিপদে পড়ে যাই, তখনই আমরা আল্লাহকে স্মরণ করি। আল্লাহকে স্মরণ করার জন্যই আল্লাহ তাআলা মাঝে মধ্যে ফেরেশতাদেরকে বলেন নিরাপত্তা বেষ্টনী ছেড়ে দিতে। তাহলে আমরা 8 জন ফেরেশতার দায়িত্ব বুঝে পাইলাম। 2 জন ফেরেশতা সামনে পিছনে, 2 জন ফেরেশতা 2 কাঁধে, 2 জন ফেরেশতার ঠোঁটে, 2 জন ফেরেশতা 2টা চোখে। আরেকটা ফেরেশতা রয়েছে আপনার আমার মুখের মধ্যে। দেখেন, কিছু মানুষ হাঁ করে ঘুমায়, তারপরে ইচ্ছা করলে বিষাক্ত সাপ পোকামাকড় মুখ দিয়ে প্রবেশ করতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, মৃত্যুজনিত কারণ হতে পারে। কিন্তু এমনটা কখনোই আমরা শুনতে পাই নাই। কেন? সে হাঁ করে ঘুমানো মানেই তো মরা। আমরা শুরুতেই বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, আপনার নামে মৃত্যুবরণ করছি, আপনি চাইলে আবার জীবিত করতে পারেন। আমরা এটা বলেই ঘুমাই। তো মানুষ যখন ঘুমায়, হাঁ করে ঘুমাইলেও বিষাক্ত সাপ, বিষাক্ত পোকামাকড় মুখ দিয়ে প্রবেশ করতে পারে না। কেননা এখানে ফেরেশতা রয়েছেন আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আরেকজন ফেরেশতা রয়েছেন কপালে। আপনি যখন দুনিয়াতে বা আপনি যখন জীবনযাপন করার ক্ষেত্রে আপনি যখন অহংকারী হবেন, আপনি যখন বিনয়ী থাকবেন না, তখন আপনাকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গাতে অলিতে গলিতে আপনাকে ফেরেশতার দায়িত্ব হলো আপনাকে অপমানিত করা, বেইজ্জতি করা। ঠিক তেমনিভাবে আপনি যদি বিনয়ী হতে পারেন, আপনাকে আল্লাহর কাছে সঁপে দিতে পারেন, তখন ওই ফেরেশতার দায়িত্ব হলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গাতে আপনাকে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া, আপনাকে উপরে উঠে দেওয়া। এটি হলো ফেরেশতার দায়িত্ব। তাহলে আমরা 10 জন ফেরেশতার দায়িত্ব বুঝে পাইলাম। 1 নম্বর ফেরেশতা সামনে পিছনে 2 জন, 2 কাঁধে 2 জন, 4 জন, 2 ঠোঁটে 2 জন, 6 জন, 2 চোখে 2 জন, 8 জন, মুখের মধ্যে 1 জন, 9 জন, কপালে 1 জন, 10 জন। এই ফেরেশতাদের দায়িত্ব হলো একেবারে ফজরের পর থেকে শুরু করে, সুবে সাদেক থেকে শুরু করে একেবারে মাগরিব পর্যন্ত এই 12 ঘন্টা সময় তারা ডিউটি দিবে। তাদের ডিউটির পালা শেষ হলে এরা চলে যাবে, আবার নতুন করে 10 জন আসবে। তারা একেবারে মাগরিব থেকে শুরু করে সুবে সাদেক পর্যন্ত আপনাকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখবে। দিন রাত 24 ঘন্টায় এই 20 জন ফেরেশতা আপনাকে আমাকে নিরাপত্তা দিয়ে জীবনযাপন করাচ্ছেন। কেন? লক্ষ্য একটাই, একমাত্র, আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলি সঠিকভাবে আদায় করতে পারি। সেই লক্ষ্যেই তারা আপনাকে আমাকে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে জীবনযাপন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ যে উদ্দেশ্য করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।